টানা 2 দিনের বিশৃঙ্খলা, সহিংসতা ও তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে নেপালের সচিবালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার থেকেই কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের সামনে থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানালেও রাস্তায় নেমে আসে মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। আগুন দেয়া হয় প্রধানমন্ত্রী কেপি ওলি ও তথ্যমন্ত্রীর বাড়িতে। উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গভর্নর ও বিরোধী দলীয় নেতার বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে আছেন বাংলাদেশের ফুটবল দল। নেপালের পরিস্থিতিতে আটকে পড়েছেন তারা। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে আছেন বলে জানিয়েছেন তারা। গতকাল তেমন কোনো প্রবলেম ছিল না। আজকে থামেলের নিকটবর্তী থানাতে আমরা বিক্ষোভকারীদের হামলা করার খবর শুনেছি। তো রাস্তায় মানুষের ছোটাছুটিও দেখেছি, যে কারণে আমরা নিজেরা বাইরে বের হইনি নিজেদের নিরাপত্তার স্বার্থে। এদিকে পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেখানে থাকা বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্বাভাবিক পরিস্থিতির কারণে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।